হ্যালো আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে। আজকে আপনাদের বাসায় করে দেখাবো ব্রেড গাম, যেগুলো আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে থাকি। এই বন্ডটিগুলো কালকে আমার ভাইয়ের ছেলে রাফি বাজার থেকে নিয়ে আসছিল অনেকগুলো ব্রেড গাম। তো আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য এগুলো ছোট, এগুলো দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করিনি। আর রুটিগুলো খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম ফেলে না দিয়ে বাসায় যদি এভাবে ব্রেড গাম করে নিই কেমন হয়। আমি এই ব্রেড গামগুলো একটা নাইফের সাহায্যে এই রুটিগুলো একটু নাইফের সাহায্যে এভাবে কেটে নিলাম। এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে কিন্তু আমরা ব্রেড গাম তৈরি করব। হাত দিয়ে ছোটো ছোটো এভাবে আমি টুকরো করে নিয়েছি, এই যে দেখেন। আর সাইডের যে অংশগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এগুলো দিয়েও কিন্তু আমি ব্রেড গাম তৈরি করব। এখন এই ব্লেন্ডার জারটা আমি যে টুকরো করে দিয়েছিলাম এগুলো আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর ঝরঝরে একটা স্মুথ চলে আসছে। এর টেক্সচারটা এখন এরকম আছে, কিন্তু এটা কিন্তু যে সফট আছে এটা থাকবে না, ভাজার পর এটা কিন্তু একটা শক্ত বিস্কিটে গুঁড়ার মতো হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা এই ব্রেড গামগুলো সবসময় যে কোনো স্ন্যাক্স আইটেমে ব্যবহার করে থাকি, তাই আপনারা বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন। যেহেতু বাজারেগুলো আনহেলদি হয়, বাসাগুলো হেলদি হয়। এই যে আমি একটু ফুড কালার অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম যাতে সুন্দর একটা কালার চলে আসে। আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়েটা যতক্ষণ কালারটা আসতেছে। এই যে দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমার এটা ভাজাও হয়ে গেছে, অলরেডি ঝরঝর হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো, নাহলে এবার পুড়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এটাও অলরেডি ভাজা হয়ে গেছে, এটা একটা খুব সুন্দর ব্রাউন কালার চলে আসছে। এখন আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, পাশাপাশি রেখে দেখেন খুব সুন্দর এটা একটা ইয়েলো গোল্ডেন কালার চলে আসছে, আর এটা একটা ব্রাউন কালারের, দুটো কালারই খুব সুন্দর চলে আসছে। আপনারা চাইলে এটা এখন একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে মাসের পর মাস ব্যবহার করতে পারেন। আপনাদের বাজার থেকে ব্রেড গাম কিনতে হবে না। অনেকেই প্রশ্ন করে ব্রেড গাম কি, এটাকেই ব্রেড গাম বলা হয়। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইকস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ